আজ সকালবেলা একটা ঘটনা হয়েছে। আমি কিন্তু কোনো কাগজ দিইনি। না, তার হাতে কাগজ আছে। হাতে কাগজ আছে কিন্তু টাকা 1000 টাকা না না আপনি দেখেন আপনার না, wallet ওটা থেকে- টাকার কথার আগে দেখেন। আচ্ছা, জি। আমি যেটা দেখাতে চাচ্ছি, আশঙ্কা কি, ভয় কি, লোকটা ভয় পাচ্ছে দেখেন। জি, কি ভয়? ভয়টা কিসের? ভয় মনে করেন নতুন সরকার আইলে কখন দিব সরকার নাই বোঝেন না নতুন সরকার হিসাবে কোনটা ভালো? অনেক ভালো আইলে তো কখন যাবো বালা না, আপনি কোনটা চান ভালো? আমি তো সাইড দেশ বালা চলো সেটা কাক দিয়ে ভালো চলবে ইনশাল্লাহ। আমরা মুসলমান, আল্লাহ ছাড়া আর কোনো কারো ক্ষমতা আছে ভালো করার? আপনাকে বল, রিজিকের মালিক কে? আল্লাহ আপনার সাথে আমার এই মুহূর্তে দেখা হবে, এটার মালিক কে? আল্লাহ আল্লাহ, তাই না? তাহলে সে যেটা বলছে তার বাইরে যে দেশ চললে ভালো হবে। আচ্ছা, দেখেন এটি থেকে তাহলে কবরে বেশি দিন না দুনিয়ায় বেশি দিন? খবর বেশি দিন তাহলে কোন জায়গায় ভালো থাকতে হবে? কবরে। এই দেখেন, এবার আমি প্রকাশ্যে কিন্তু টাকা বের করতেছি, আপনি দেখেন, চলেন। দেখছেন? জি। ওখানে আমার গায়েও একটা জিনিস দেখেন, ওখানে একটা জিনিস দেখেন, আমার গায়ে কতগুলো ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ, বোঝা এবং- যাচ্ছে যে আপনি অন ক্যামেরায়। অন ক্যামেরা। পুলিশ বরঞ্চ ওকে আর বাতাস দিয়েছে যে তুইও কিছু নেরে বাবা, হামাক দুইটা দে, আচ্ছা, তুইও দুইটা নেরে বাপু, হামাক দুইটা দে। তো ওই যোগসাজশ পুলিশের সাথে যেটা আওয়ামী লীগের আমি সময় বলছি, তারা হ্যাঁ, হতো, এখন একেবারে বাবুই- সেই কাজটা, বাপু চ্যাংড়ারে- সেই কাজটা মানে হাত বদল হয়েছে, এটা আপনি গাছে স্বীকার উঠিয়া করছেন, তাই তো? দুইখান জলপাই পারিয়া দে, Right. গানটা শুনেছেন? জি। তো তুই দুইখান নেরে বাপুই, হামাক দুইটা দে। আচ্ছা, কে যেন একজন বড় আল্লামা বলছিল শেখ হাসিনাকে কাউমি জননী বোধহয়। এদেরকে যারা প্রতিদ্বন্দ্বিতা করে বক্তব্য রাখছেন, ডাক্তার আল্লামা শফিক, ডাক্তার আল্লামা তাহের, ডাক্তার আল্লামা মিয়া পড়ুয়ার, বিখ্যাত বিখ্যাত আলেম। তারপর সবাই ডাক্তার, ডাক্তার আবার ইয়ে, আল্লামা। জি। ডাক্তার ডাক্তার ইয়ে হয়েছে, ডাক্তার পিনাকি ভট্টাচার্য আল্লামা। বাংলাদেশ জামাত ইসলাম সবসময় কিন্তু ইসলামের কথা বলে, হঠাৎ ভোট আসলে কিন্তু বলে না। এটা একটু শোনেন তো। আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন করে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথা ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান, ওনারা করুক। আমরা কমিটেড, আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। তাহলে প্রথম আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আচ্ছা, তাহলে প্রথমটাই বললেন যারা আগে চাঁদা দিত যেসব জায়গায়, ওই জায়গায় যারা বিএনপির পলাতক ছিল, যাইতেই পারতো না, এদেরকে তারা ডেকে নিয়ে আসছে, ভাই আমরা এইভাবে দিতাম, আমাদেরকে প্রটেকশন দেন, আমরা দিব। কয়েকটা জায়গায় কয়েকটা জরিপ আমরা দেখলাম। একটা জরিপ করেছে হচ্ছে EASD নামের একটা সংস্থা, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি। তারা 41,000 মানুষের মতামত নিয়েছে। তাদের যেই জরিপ, সেখানে তারা দেখিয়েছে যে নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় 208টি, জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা 46টি। এটা খুশি হওয়ার কথা আপনার। আরেকটা আছে, আরেকটা আছে, জরিপ নম্বর 2, তারা করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, IILD। আচ্ছা, এই সংস্থা বলছে যে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট তারা পাবে 105টি, আর সংসদীয় আর বিএনপি নেতৃত্বাধীন জোট পাবে 101টি। এইখানে আসলে মানে কোনটাকে আপনি নিবেন? আমি আপনাকে বলি যে এটাতে খুশি হওয়ার কিছু নেই, দুঃখিত হওয়ার কিছু নেই। জি, আপনি দীর্ঘদিন ধরে আমাদের সাংবাদিকতার অঙ্গনে আছেন ফারাবি, দেখুন আপনার মনে আছে নিশ্চয়ই যে 2005-এর দিকে NDI, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, তারা বলল যে বাংলাদেশে ভোটার তালিকায় 1.25 কোটি ভুয়া ভোটার আছে। আচ্ছা, জি, $84 মিলিয়ন খরচ করে যখন 2008-এ ভোটার ডাটাবেসটা তৈরি করা হলো, তখন দেখা গেল 1 কোটি ডাবল এন্ট্রি এবং ট্রিপল এন্ট্রি ভোটার ছিল। জি, গেল 1 কোটি ভোট কমে গেল। এবং সেই অভিযোগটা ছিল বিএনপির বিরুদ্ধে। হ্যাঁ, জি, এবং এটারে আওয়ামী লীগ এটাকে ক্যাশ করে তারা অনেক আন্দোলন করে। এই জরিপগুলি সবগুলি মতলববাজি জরিপ। কোন জরিপ নিয়ে আমি মনে করি খুশি হওয়ার উচিত দরকার নাই,
আচ্ছা, দুঃখিত হওয়ার দরকার এখন নেই। বিএনপি জোটকে যারা 208টি দিয়েছে, জামাত জোটকে 46টি দিয়েছে, এরা কি আসলে বিএনপির ফান্ডিং? আমি exactly- মানে এদের ফান্ড আসলে করে কারা? আমি দল exact- কি ফান্ড করে আমি directly? আমি এইরকম কোনো 2 নম্বরই কাজকর্ম করতে শুনি নাই পার্টির ভিতরে। মিডিয়া সেল বা অন্যান্য আইটি সেকশন যারা আছেন চালান, আমি এদের কোথাওই এইরকম 2 নম্বরই কাজের জন্য কোনো ফান্ড আছে কিনা আমি জানি না। Really, আমি বলতেছি। আচ্ছা আচ্ছা, চট্টগ্রাম 13 আনোয়ারা এবং কর্ণফুলী, সেখানে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম 12 ফেব্রুয়ারি পর্যন্ত তার একটা প্রকাশ্যে ভিডিও আমরা দেখলাম একটা জায়গায় কোনো সমাবেশে তিনি পরিষ্কার প্রকাশ্যে বলছেন যে 12 ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখতে হবে, এবং তিনি রীতিমতো অনুরোধ করছেন যারা ওখানে আছেন যে আপনারা দয়া করে এখানে নৈরাজ্য, সন্ত্রাস ও চাঁদাবাজি চলছে, আমি অনুরোধ জানাবো আপনারা যারা চাঁদাবাজি করছেন 2 হাত জোড় করে বলছি 12 তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। বিএনপির প্রার্থীর এইরকম অনুরোধের অর্থ আসলে কি দাঁড়ায়, মানুষের সামনে কি দাঁড়ায়? আমি আপনাকে বলি যে এখন সমস্যা কি, আপনি অনলাইনে অফলাইনে অন ইয়ারে অফ ইয়ারে আপনি যাহা বলেন তা রেকর্ড হয়ে যাচ্ছে। এবং আমি নিজেও একটা সেমিনারে আমরা আলাপচারিতার সময় আমি বলছি, ব্যারিস্টার সারা হুসেইন, ইফতেখারুজ্জামান এরা সহ আমরা একটা আলোচনা করছিলাম। এটা কোনো একটা টেলিভিশনের ক্যামেরা, বেসরকারি টিভি চ্যানেল, তারা এটা রেকর্ড করেছেন, করে 12 মিনিটের বক্তৃতাকে 30 সেকেন্ড আচ্ছা, কেটে দিয়েছেন। জি, এবং এটা নিয়ে আমি রিয়েলি বিব্রতকর অবস্থায় পড়েছে। তো আমি মনে করি সরওয়ার জামালের এই বক্তব্যটা কতটুকুনের বক্তব্য, কতটুকুন কেটেছেন। তবে আমি মনে করি 12ই ফেব্রুয়ারি কেন, আগামী 2030 সালের 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বা 32 সালের 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কোনো অবস্থাতেই কোনো চাঁদাবাজি সমর্থনযোগ্য না। এবং সরওয়ার জামালকে আমি বলবো, যারা চাঁদাবাজি করছে, আপনার তো এখন সরকারি ক্ষমতা নাই, যদি আপনি সরকারি ক্ষমতা অধিষ্ঠিত হন, এদের প্রত্যেকের নামটা লিস্ট করুন, করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এখনই দিয়ে রাখুন, এবং এদেরকে প্রত্যেককে বলুন যে এরা যদি সংশোধিত না হয় 12 তারিখের পরেও, এদের প্রত্যেককে আইনের আওতায় ছেড়ে দিন। আর পার্টির কেন্দ্রকে জানাই দেন, কেন্দ্রের থেকে জানাই দেন যে এদেরকে অন্তত পার্টিতে দরকার নেই আমাদের। আগের সরকারের সময় মানে আওয়ামী লীগের সময় যেসব রাস্তাঘাট হকারদের কাছ থেকে চাঁদাবাজি যারা করতো, ফুটপাতে এখনো হয়, ঢাকার প্রায় অধিকাংশ জায়গায়, গুলিস্তান থেকে এই পাশের বাবুবাজার থেকে শুরু করে এই পাশে উত্তরা, আবার ওই পাশ দিয়ে আপনার গাবতলী থেকে শুরু করে এইদিকে যাত্রাবাড়ি, ধরুন এখান থেকে বাটার সিগন্যালের মোড় থেকে নীলক্ষেত পর্যন্ত, এক্স্যাক্টলি রাস্তার উপরে যেসব ফুটপাতে যারা বসে, ব্যবসায়ীরা বসে, এই জিনিসটা ধরেন আওয়ামী লীগের সময় তারা এলাকা ভাগ করে করে এই চাঁদাবাজিগুলো হতো, সেগুলো এখন হয় না। আমি আপনাকে বলি হয়। কারা করে? হয়। আমি আপনাকে বলি এটা দুভাবে হচ্ছে। একটা হচ্ছে যে যারা আগে চাঁদা দিত যেসব জায়গায়, ওই জায়গায় যারা বিএনপির পলাতক ছিল, যাইতেই পারতো না, এদেরকে তারা ডেকে নিয়ে আসছে, ভাই আমরা এইভাবে দিতাম, আমাদেরকে প্রটেকশন দেন, আমরা দিব। আমি আপনাকে বলছি এই যে সিস্টেমটা, এই যে পদ্ধতিটা, এখানে আমি আপনাকে বলছি আমরা অবশ্যই দেখব 12 তারিখের নির্বাচনের পরে যদি আমরা গভর্নমেন্টে যাই, মানে আমাদের সরকারের খেদমত করার সুযোগ পায়, দেশের দায়িত্ব পায়, সেই ক্ষেত্রে এদের ক্ষেত্রে স্ট্রংলি একবার শক্তভাবে ব্যবস্থা নেবে। আর যদি না পায়, অন্যান্য যারা আসবে তাদেরকে আমরা এটা নির্মূলে আমরা সহায়তা করব। কিন্তু এখন আপনাদের দলের এখন সেই শক্তি বা সামর্থ্য নাই যে তাদেরকে এখনই কন্ট্রোল করা যাচ্ছে। এখন কন্ট্রোল করার যে ব্যবস্থা, আমরা পার্টির থেকে 8,000 লোককে বহিষ্কার করেছে। কেইসে একটা প্রাইমা ফেসি বা প্রাথমিক সত্যতা বলে একটি কথা আছে। আমি যখন আমার কর্মী, আমার ভাইকে আমি বহিষ্কার করলাম দল থেকে, যে তোমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসছে, আমরা তদন্ত করে প্রাথমিকভাবে দেখেছি তোমার বিরুদ্ধে এই অভিযোগটা সত্য প্রমাণিত হয়েছে, তুমি দল থেকে বহিষ্কার। এখন আমি আপনার বলুন, পুলিশ যদি তার বিরুদ্ধে এই অভিযোগটা গ্রহণ করে, তাইলে প্রাথমিকভাবে তার দল তার বিরুদ্ধে একটা সাক্ষ্য দিয়েছে, এটা পত্রিকায় আসছে, তার বিরুদ্ধে এই যে অভিযোগের প্রাইমা ফেসিটা সত্যতা প্রমাণিত হলো। কিন্তু এই পর্যন্ত কি আপনি দেখেছেন পুলিশ কাউকে গ্রেফতার করেছে? পুলিশ বরঞ্চ ওকে আর বাতাস দিয়েছে যে তুইও কিছু নেরে বাবা, হামাক 2টা দে।
আচ্ছা, তুইও দুইটা নেড়ে বাপু, হামাক দুইটা দে। তো ওই যোগসাজশ পুলিশের সাথে যেটা আওয়ামী লীগের আমি সময় বলছি, তারা হ্যাঁ, হতো, এখন একেবারে বাবুই সেই বাপু কাজটা চ্যাংড়ারে সেই কাজটা মানে হাত বদল হয়েছে, এটা আপনি গাছে স্বীকার উঠিয়া করছেন, তাই তো? দুইখান জলপাই পারিয়া দে, Right. গানটা শুনেছেন? জি। তো তুই দুইখান নেড়ে বাপুই, হামাক দুইটা দে। আচ্ছা, তো এইখানে যে পুলিশের যে বিষয়টা, আমি মনে করি সেই ক্ষেত্রে যদি ক্ষমতার এই বদল হয়, তো সেই ক্ষেত্রে তারেক রহমান আমার মনে হয় 17 বছর একটা উন্নত দেশে ছিলেন, ওইখানকার লোকাল গভর্নমেন্ট ম্যানেজমেন্ট উনি জি। দেখে এসছেন, এবং এইগুলো কিভাবে ম্যানেজ হয়, এবং এখানে সোশ্যাল ইউনিটি এবং সোশ্যাল ফ্যাব্রিক্সটা জি। এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটাকে আবার পুনরুদ্ধার করতে হবে এবং সোশ্যালি একটা ইউনিটি গড়ে তুলতে হবে, যাতে কোনো অন্যায় সামাজিকভাবে প্রতিরোধ করা আচ্ছা। যায়, দলের বাইরেও। আচ্ছা, অনেক ধন্যবাদ ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। যদি আপনাকে প্রশ্ন করি, আপনি একটা জায়গায় নির্বাচনী প্রচারণার সময় আপনি হাসছেন, তার মানে আপনি জানেন যে এই প্রশ্নটা আমি আপনাকে করব। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে যে এক পর্যায়ে আপনি ভোট চাওয়ার এক পর্যায়ে রাস্তায় পান বিক্রেতাকে 1000 টাকার একটা নোট দিচ্ছেন, এবং সেখানে আমরা দেখলাম ওই ভিডিওটা ব্যাপকভাবে শেয়ার হচ্ছে, এবং আলোচিত যারা ইনফ্লুয়েন্সার তারাও এটা শেয়ার করেছেন। তো সেখানে আমরা কয়েকটা কমেন্ট আপনাকে যদি পড়ে শোনাই, যে মিস্টার রহমান তিনি লিখেছেন যে একমাত্র দুর্নীতিবাজরাই টাকা দিয়ে ভোট কেনে। আরেকজন লিখেছেন গরিব মানুষ টাকা দিছে, আর এইটা তো ভালো কাজ, কিন্তু বিএনপির লোক হলে চাঁদা নিত। আচ্ছা, হাবিবুর রহমান নামে একজন লিখেছেন ক্যামেরার সামনেই যদি তারা এটা করে, আড়ালে কি করে। জুয়েল নামে একজন লিখেছেন যে একজন গরিব মানুষকে হেল্প করা ভালো কাজ, কিন্তু নির্বাচনে ভোট চাইতে গিয়ে এইভাবে ভোটারকে প্রকাশ্যে টাকা দেয়া আইন বহির্ভূত কাজ। এখন এরপরে আমরা স্ট্যাটাসটা দেখলাম আবার ফেসবুকে, আপনি ওখানে আপনার ব্যাখ্যাটা দিয়েছেন যে আপনি একজন গরিব মানুষকে সাহায্য করার জন্য গিয়েছিলেন। ওকে, আমরা এই ব্যাখ্যাটাও শুনবো, কিন্তু আপনি হয়তো জানেন যে 2008 সালের যে নির্বাচনী আচরণ বিধি, সেটা অনুসারে নির্বাচন পূর্ব সময়ে উক্ত প্রার্থীর নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা কিংবা অনুদান প্রদান করিতে বা প্রদানের অঙ্গীকার করিতে পারিবেন না। সেটা আপনার অন ক্যামেরায় সেটা রেকর্ডেড, যে আপনি অনুদান হোক, আপনি হয়তো বলবেন যে সেটা আপনি একটা মানুষকে দিচ্ছেন, সাহায্য করছেন, আপনার ফেসবুকে বলেছেন, সেটা আপনি কিভাবে দিলেন, এবং আপনি একজন আইনের মানুষ, কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাকে ওই প্রশ্ন করার জন্য স্পেশাল থ্যাংক ইউ, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজ সকালবেলা একটা ঘটনা হয়েছে। সকাল 10টার সময় থেকে আমি প্রতিবাদে লিপ্ত হলাম যে মোবাইল ফোন 400 গজের মধ্যে নিষিদ্ধ করবে। জি। এটা যদি তারা আজকে 5টার মধ্যে উইথড্র না করে, তাহলে কি করা হবে, আগামীকালকে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। হুমকি দিয়েছিলেন কোথাও? হুমকি না, এটা আমি বক্তব্য প্রচার করছিলাম, এই নিয়ে আমি দৌড়াচ্ছিলাম সকাল থেকে। আচ্ছা, তারপর থেকে বোধহয় তারা বাতিল করেছে বিষয়টা। আচ্ছা, তাহলে তারপর আমি তারপর আজকে জানেন যে একটা র্যালি ছিল। শনিবারে আমি একা গিয়েছি কোথাও মিরপুরে, এবং সেখানে আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, এবং কথা বলার এক পর্যায়ে আর যদি দেখেন আমার দুইটা একই জায়গায় ঘটনাটা হচ্ছে, ওই লোকটা, আমি কথা দাঁড়া জিজ্ঞাসা করলাম, মুখ খুব মলিন, ও কোনো স্টল না, ঘাড়ে হচ্ছে ওই যে কিছু পান আর সিগারেট নিয়ে যারা ঘোরে সেরকম। তাই বললো কী ব্যাপার, তো বলল স্বাধীন তেমন বিক্রি হয়নি। জি। তো এই বিক্রি হয়নি, ওকে এটা এনকারেজ করতে যে ওর কথাগুলো দেখবেন যে ও বলতেছে সরকার ভালো অবস্থায় নাই, সেজন্যে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি কথা বললো, ওর কাছে কিন্তু আমি কোনো ভোটও চাইনি, ভোট আর কোনো ব্যাপার আপনি একটা লিফলেট দিয়েছেন, কিন্তু না আমি বলতেছি আগে দিছি, সেটা কথা বলার আগে ওকে প্রথমে দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন ওটা, যখন আমি কথা বলতেছিলাম, আমি এটা দেখাই আপনাকে। কেন আতঙ্ক কিসে রাগ করতে হবে, তাই কেন আতঙ্ক কিসে? আচ্ছা দেখেন, কি করে ভয়?
দেখেন তো, শুনি বলেন। আচ্ছা একটু জুম করে আমরা যদি দেখাইতে পারি। জুম করে একটু দেখ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, না আমাদের ওর হাতে দেখেন যে ক্যামেরা দিয়ে অনেক, ওর আগে হাতে আগেই দেওয়া আছে, আমি দিচ্ছি না কিন্তু আপনি আবার প্রথম থেকে দেখেন, আমি এই প্রথম থেকে দেখেন, আমি কিন্তু জুম করে দেখেন, আমি কিন্তু ওকে কোনো কাগজ দিইনি একদম। আমি যদি আবার দেখা, আপনার জুম করে দেখেন, তা করতে হবে তাই না? চলেন। আমি কিন্তু কোনো কাগজ দিইনি, কেন মোটামুটি কেন? না পরিস্থিতি ভালো না। তার হাতে কাগজ আছে। হাতে কাগজ আছে কিন্তু টাকা 1000 টাকা না না দিবেন, আপনি দেখেন আপনার না, wallet ওটা থেকে- টাকার কথার আগে দেখেন। আচ্ছা জি, যে আমি যেটা দেখাতে চাচ্ছি, আশঙ্কা কি, ভয় কি, লোকটা ভয় পাচ্ছে দেখেন। জি কি ভয়? ভয়টা কিছু ভয়, আমি মনে করেন নতুন সরকার আইলে কখন দিব? সরকার নাই, বোঝেন না? নতুন সরকার হিসাবে কোনটা ভালো? অনেক ভালো আইলে তো কখন দিব বালা? না, আপনি কোনটা চান ভালো? আমি তো সাইড বালা চলো। আর সেটা কাক দিয়ে ভালো চলবে ইনশাল্লাহ। আমরা মুসলমান, আল্লাহ ছাড়া আর কোনো কারো ক্ষমতা আছে ভালো করার? আপনাকে বল, রিজিকের মালিককে? আল্লাহ, আপনার সাথে আমার এই মুহূর্তে দেখা হবে, এটার মালিককে? আল্লাহ। আল্লাহ, তাই না? তাহলে সে যেটা বলছে তার বাইরে যে দেশ চললে ভালো হবে। আচ্ছা দেখেন এটি দেখেন, তাহলে কবরে বেশি দিন না দুনিয়া বেশি দিন? খবর বেশি দিন। তাহলে কোন জায়গায় ভালো থাকতে হবে? কবরে। এই দেখেন, এবার আমি প্রকাশ্যে কিন্তু টাকা বের করতেছি, আপনি দেখেন, চলেন। দেখছেন জি ওখানে আমার গায়েও একটা জিনিস দেখেন, ওখানে একটা জিনিস দেখেন, আমার গায়ে কতগুলো ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ, বোঝা এবং- যাচ্ছে যে আপনি অন ক্যামেরায়। অন ক্যামেরা আমার কাছে ভিডিও আছে এবং প্রায় 30-32টা ভিডিও আছে। না সেটা দেখেই একজন কমেন্ট করেছেন যে প্রকাশ্যে এই ক্যামেরার সামনে এই অবস্থা, গোপনে না হয় কি সেই হচ্ছে? জন্যই বললাম যে আগে তো ইলেকশন করিনি জীবনে, জি আর 15 বছর তো ইলেকশন হয়নি, আমার ঠাকুর ভাইও জানে, আর আমার তো ইলেকশন করার কোনোদিন সৌভাগ্য হয়নি। যদি আজকে যেটা এইটা ভিডিও দেখার পরে আমাকে ধমক খাইলাম, আচ্ছা ধমক খেলা হচ্ছে আমিরে জামাত, আমি যা দেখে আসছি যে কোনো গরিব মানুষ হলেও তাকে কিছু না কিছু বাচ্চা হলেও পকেট থেকে একটা চকলেট বের করে দিত। সে আমিরে জামাতের পকেটে এখন কোনো মানি ব্যাগ নাই, চকলেট তো দূরের কথা, তার মানি ব্যাগটাও তার কাছে নাই। কি কারণে আমাকে ওই জন্য বললো যে এই যে এইগুলো করা হবে না, তুমি কি নিয়তে দিছো সেটা আল্লাহ জানে, কিন্তু কথা হচ্ছে একটা ওখানে আরো একটা জিনিস আছে। আচ্ছা। আপনি বোধহয় দেখছেন, বোধহয় বাচ্চাদেরকেও আমি দিছি, জি বাচ্চাদেরকে র্যাকেট খেলার, র্যাকেটের ভিতরে নেট নাই। তা আমি যেটা বুঝি যে ওনারা যেটা বলুক, যেহেতু আচরণবিধি লঙ্ঘনের যদি জন্য বলে, এখানে আচরণবিধি লঙ্ঘন হবে না। তবে আমি যেটা করছি, যেভাবে আমি ক্যামেরার সামনে দিছি, হয়তো না দিলেই ভালো হতো। আচ্ছা। আমি এর বাইরে আর কোনো ইন্টারপ্রিটেশন দিতে যাব না। আচ্ছা কারণ আপনি- এবং এই জন্য আমি না statement আপনার এইখানে অনেকে এই কথা তুলেছে এই কারণে আপনারা যেভাবে দান ভোট- করে যদি গরিব মানুষের টাকা জামাতের দিয়ে জামাতের বিপদে পক্ষ পড়ে থেকে গেলাম। যেভাবে ভোট চাওয়া হচ্ছে, আপনি এক জায়গায় বলেছেন যে সবার ইমানি দায়িত্ব দাড়িপাল্লাকে জয়লাভ করানো। দাড়িপাল্লায় যদি ভোট না দেন, কিয়ামতের দিন কি উত্তর দিবেন? শেখ মুজিব কি কাউকে জান্নাতে নিতে পারবে? পারবে না। জান্নাতে নিতে পারবে একমাত্র আল্লাহ তাআলা। অন্তত কবরে গিয়ে যেন বলতে পারেন আল্লাহর দিন কায়েমের জন্য দাড়িপাল্লায় ভোট দিয়েছি। এই ভাষাই তো আপনি, এটা তো আপনার ভাষা, হ্যাঁ, এটা আপনি আমার বলেছেন বিভিন্ন জায়গায়। এটা বলছি, তো আপনি ওনার সাথেও ঠিক ওই কথাগুলোই বলছিলেন আমি ওই কিছুটা। কথাগুলোই বলছিলাম। তো এবং এইটা আপনি একটা এইটা কি জিনিস- দাড়িপাল্লায় ভোট চাওয়ার কৌশল? না না, এখানে একটা জিনিস বলি, মানুষের ভোট চার কৌশল, আমি তো অনেক মানুষের সাথে কথা বলছি। হ্যাঁ। তাহলে টাকা যদি দিই আমি ওই পার্টিকুলার একটা লোককে দিব কেন? আপনাকে একটা জিনিস বলি, টাকা তো আমি খামে দিতে পারতাম, আমার সাথে গানম্যান আছে, আমার সাথে ড্রাইভার আছে, যদি আমি কাউকে দিতে পারতাম আমি তাকে একটা চিপা দিয়ে আমি চলে আসতাম, পরে টাকা দিত। আপনার সাথে গানম্যান থাকে? আমার সাথে গানম্যান থাকে, গানম্যান? এবং বাংলাদেশের প্রথম বোধহয় আমাকে গানম্যান দেওয়া হয়েছে, যখন আমাকে হত্যার হুমকি দেওয়া হলো। তারপর ও আচ্ছা, আমাকে যখন ভারতে হত্যার হুমকি দেওয়া হলো, প্রতিদিন ওটা সকালবেলা হলেই ওই হুমকি থেকেই ঘুম থেকে উঠি, এখনো উঠি। আচ্ছা। সো সেই ক্ষেত্রে তাহলে আমার গানম্যান আছে, আমার ড্রাইভার আছে, আমার ম্যানেজার আছে, আমি কাউকে দিতাম। আমি আমার এটাকেই প্রিটেন্ড করব না। কথাটা হচ্ছে ইলেকশনের এই মুহূর্তে ওই গরিব মানুষটাকে সারাদিন বিক্রি হয়নি বলছে, মুখটা শুকনা, আমি ওইভাবে টাকাটা বের করে প্রকাশ্যে দিছি। এটা নিয়ে যে এটা শনিবারের ঘটনা, জি। আর এইটা দেখেন শনিবারের ঘটনা, আজকে সোমবারে যখন আমি সকাল থেকে যখন এই আলোচনায় তুললাম মোবাইলের এটা নিয়ে, তারপরে এটা দুপুরের পর কিন্তু এটা ফাঁস হলো। তো এখানে আমি একটা জিনিস, আমার আরেকটা জিনিস মনে হচ্ছে এটা দেখে যে রাজনীতি কত বিচিত্র। 1 মাস আগের একটা ঘটনা, কার? গুলশানের জি জামাতের এক ক্যান্ডিডেটের। জি তার 1 মাস আগের ঘটনাটা কোনো এই 1 মাস পর হঠাৎ করে বের হয়ে গেল। জি সো আমার কাছে মনে হলো যে আমার এই 100 টাকা একটা গরিব মানুষ, 1000 টাকা একটা গরিব মানুষকে দান করাটা
আর বাচ্চাদের র্যাকেট খেলাটা অনেক আগেই, বাচ্চাদের র্যাকেট খেলাটা কিন্তু গত পরশুদিন থেকে প্রচুর ভাইরাল, প্রায় 1 মিলিয়নের মতো ভাইরাল। সেটা নিয়ে কোনো কথা উঠলো না। ঠিক আজকে যখন আমি সকাল থেকে মোবাইলের 400 গজ নিয়ে প্রতিবাদ এবং শুরু করলাম, তখন আমার এই 1000 টাকা নিয়ে কথা উঠলো। এখন যেভাবে কথা উঠুক, আর যেটাকে আপনারা দেখেন, কোনো প্রার্থী চাঁদা বা অনুদান দেওয়া, ওই লোকটাকে আমি যে কথা চিনি না, জানি না, ওখানকার ভোটার কিনা, অন্য কোথাকার ভোটার কিনা, দ্যাট ডাজ নট মিন এনিথিং। কথা হচ্ছে যে আমরা যারা মুসলমান, যেমন আমরা শুক্রবার দিন যাই না, মানুষকে টাকা দিই না। আমার তখন ভয় হচ্ছে যে আগামী শুক্রবার দিন যদি আমি নামাজে যাওয়ার সময় আমি তো সবাইকে টাকা দিয়ে যাই, তাহলে কি হবে? আমি এই শুক্রবারে মানুষকে টাকা দিয়ে গেছি, যেটা আমি আপনাকে বললাম ভাই, যে আমাকে যদি বলেন যে লিফলেট সবাইকে দিছি, লিফলেট তো সবাইকে দিস, কাকে তো টাকা দিন। আর একটা লোকের হাতে আমি দেখালাম যে তার হাতে তার সাথে কথা বলে বাচ্চাদেরকে তার লিফলেট দিন। ওখানে এক বাচ্চা এর মধ্যে নারায় তকবীর বলে চিৎকার করে উঠছে, ছোট্ট একটা বাচ্চা। তাহলে কি হবে ওখানে বালুর মিস্ত্রিগুলো? তবে এটাকে নিয়ে যে ন্যারেটিভটা তৈরি হয়েছে, যখন প্রশ্ন হচ্ছে যে যখন আপনারা এইভাবে ভোট চান, আমরা এটার সাথে ভোট চাওয়ার কোনো সম্পর্ক না, ওর কাছে আমি ভোট চাইনি। আপনি আবার বোঝেন, আমি যাদেরকে ভোট চাইছি তাদেরকে কি বলছি, যে অ্যাটলিস্ট আপনি ভোট দিলে দাঁড়িপাল্লাতে কবরে গিয়ে যদি আল্লাহ জিজ্ঞাসা করে মান দিনুকা, দিনের জন্য কি করতে পারছেন? আমি কিছুই করতে পারিনি। আল্লাহ ওই সময় দিন কায়েম করতে চাইছে জামাত ইসলাম, সেজন্য জামাত ইসলাম ভোট দিচ্ছি। দ্যাট উড বি মাই অ্যান্সার। এই কথাটা বলে, এই অ্যানসারের প্রেক্ষিতে যদি কেউ বলে, বিএনপির লোকজন যে বলে যে জান্নাতের টিকিট বিক্রি করছে, সেটা আপনি কিভাবে উত্তর দিবেন? জান্নাতের বিক্রি করতেছে, এখন আপনাকে তাহলে আবার দেখাতে হবে। তার মানে উত্তর দিলে আপনি মানে জান্নাতে যেতে পারবেন, ব্যাপারটা তো না, না, জান্নাতে যাওয়ার পথ সহজ হবে না। জান্নাতে কে না যেতে চায়? আমি আপনি সবাই যেতে চাই। আমাদের ডেস্টিনেশনটা কি? জি, আমরা সবাই জানি আমরা মারা যাব। কিন্তু যখন আপনি সেটা বলছেন যে আমার দলে যদি আপনি ভোটটা দেন, আমার দলে না, ওখানে আরো একটু কথা আছে, আর তার আগেরটুকু আপনি লেখেন না। আমি বলছি যে জামাত ইসলাম ছাড়া যদি অন্য কোনো দলও থাকে, যে দল ইসলাম কায়েম করতে থাকবে তাকে আপনি ভোট দিবেন। আচ্ছা, যদি কোনো দল না থাকে, আমার কনস্টিটিউশনে জামাত ইসলাম ছাড়া কেউ নাই, সেই দল, সেজন্য বলছি। হেফাজতের যিনি, তিনি জামায়াত নিয়ে বলেছেন যে জামায়াতে ভোট দেয়া হারাম, ভোট দেয়া হারাম। তারাও তো ইসলামী দল, তারাও তো আরেকটা দলের পক্ষে, মানে বিএনপির পক্ষে ভোট চাইছে। আমি সেই প্রশ্নের উত্তর আসবো। আপনি কি এই বিষয়ে কিছু যুক্ত করতে চান কিনা? ধন্যবাদ আপনাকে ফারাবি। আমি আপনাকে বলি, বাংলাদেশের কয়েকজন খ্যাতনামা আলেম যারা ইসলামের উপর পড়াশোনায় একেবারেই প্রাজ্ঞ এবং মান্যতা পাওয়ার মতো যোগ্যতা রাখেন, একজনের নাম হচ্ছে মুহিবুল্লাহ বাবুনগরী, একজনের নাম হচ্ছে বাইতুল মুকামের খতিব মুফতি আল্লামা আব্দুল মালেক, জি, নুরুল ইসলাম অলিপুরি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। জি, এরা প্রত্যেকে বলেছেন যে ইসলামের নামে জামায়াত ইসলামকে ভোট দিলে জি, ঈমান থাকবে না। জামায়াত ইসলামীকে ভোট দেওয়ার সাথে ঈমান এবং আমলের কোনো পার্থক্য নাই, সম্পর্ক নাই। জামাতকে ভোট দিলে ভোট দেওয়ার সাথে ঈমান এবং আমলের কোনো সম্পর্ক নাই, তারা বলেছেন। জি, এখন আসেন, এদেরকে যারা প্রতিদ্বন্দ্বিতা করে বক্তব্য রাখছেন, ডাক্তার আল্লামা শফিক, ডাক্তার আল্লামা তাহের, ডাক্তার আল্লামা মিয়া পড়ুয়ার, বিখ্যাত বিখ্যাত আলেম। তারপর ডাক্তার পিনাকি ভট্টাচার্য আল্লামা। তো এই যে চারজনের নাম বললাম, আর ওইদিকে চারজনের নাম বললাম, মুসলমানরা কাকে অনুসরণ করবে? মহিবুল্লাহ বাবুনগরীকে অনুসরণ করবে, নাকি আব্দুল মালিক সাহেবকে অনুসরণ করবে, নুরুল ইসলাম অলিপুরিকে অনুসরণ করবে, না এনায়েতুল্লাহ আব্বাসকে অনুসরণ করবে? প্রশ্ন ক্লিয়ার। জি, তারা বলেছেন জামাত ইসলামের নামে ভোট চাইতে পারে না, তারা ইসলামের, আমরা যে ওনারা যে ইসলাম বিশ্বাস করে, বিএনপির নেতাদেরকেও বিভিন্ন জায়গায় ইসলামের নামে ভোট চাইতে দেখা গেছে, এবং তারা এই কথাও বলেছে ঠিক একই টাইপের কথা, যে ধানের শীষে ভোট দিলে আপনি জান্নাত পাবেন। আমি মনে করি যে দেখুন, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা কোনো জাতীয়তাবাদী ইসলামী দল না, জাতীয়তাবাদী ইসলামী দল না। তবে বিএনপি এইটুকুন করেছে, ইসলামের কথা না বলে যা করেছে
জিয়াউর রহমান প্রক্লেমেশনের মাধ্যমে জিয়াউর রহমান দুটো কাজ করেছেন। একটা হচ্ছে প্রিয়েম্বলের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করে দিয়েছেন, আর রাষ্ট্র পরিচালনার যে 4টি মূলনীতি সেখানে 4 নম্বর মূলনীতির মধ্যে তিনি বলেছেন আল্লাহর উপর অবিচল আস্থা এবং পূর্ণ বিশ্বাস, এটা যুক্ত করেছেন। গত 54 বছরে বা 77 বছরে এই পর্যন্ত কেউ এই কাজটা করতে পারেন নাই। আচ্ছা, আমি আপনাকে বলছি। আচ্ছা। তো এই জন্য আমি আপনাকে বলছি, তবে আমি মনে করি যে প্রত্যেককে এইসব বিষয়ে ধর্মীয় কার্ড না খেলে বরঞ্চ নিজ নিজ যোগ্যতা, নিজের দলের যে উন্নয়ন কর্মসূচি আছে, এই যে ফ্যামিলি কার্ড আছে, হেলথ কার্ড, স্বাস্থ্য কার্ড আছে, কৃষি কার্ড আছে, এইসব কৃষকের যে ভাগ্যের পরিবর্তন করতে চাই, মানুষের স্বাস্থ্যগত যে সুবিধাটা আমরা দিতে চাই, ফ্যামিলি কার্ডের মাধ্যমে মহিলাদের যে ভাগ্য পরিবর্তনের জন্য তাদেরকে স্বাবলম্বী করতে চাই, তাদেরকে কর্মক্ষম করে তুলতে চাই, আমরা এই বিষয়গুলোতে আমি জোর দেওয়ার পক্ষে। অনেক ধন্যবাদ। শাহরিয়ার কবির, আপনাকে যদি একটু অ্যাড করি ভাই, মহিবুল্লাহ বাবু নগরীর কথা বললেন, আর কে যেন একজন বড় আল্লামা বলছিল শেখ হাসিনাকে কাউমি জননী বোধহয়, জি তাই না? জি, সেটা বোধহয় মহিবুল্লাহ নাগরীরাই বলছেন। আমি আপনাকে দায়িত্বের সাথে বলছি যে মহিবুল্লাহ বাবুনগরী এই কথাটা বলেন। হেফাজত ইসলাম বলছিলেন না? আচ্ছা, যাই মহিবুল্লাহ নাগরী কোন দলে? মহিবুল্লাহ বাবুনগরী বলেন না, আমি বললাম যে হেফাজতে ইসলাম বলছে না বলেনি, হেফাজত ইসলাম বলছিল। আচ্ছা, আপনি কারেক্ট করে দিচ্ছি, সেজন্য ধন্যবাদ। আর একটা কথা, বাংলাদেশ জামাত ইসলাম সবসময় কিন্তু ইসলামের কথা বলে, হঠাৎ ভোট আসলে কিন্তু বলে না। এটা একটু শোনেন তো। আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন করে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথা ব্যাপারটা নাই তো, ওরা তো ওনারা চান ওনারা করুক। আমরা কমিটেড, আমরা অঙ্গীকার বলতে যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না, এটা আমাদের কমিটমেন্ট। তাহলে প্রথম আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আচ্ছা, তাহলে প্রথমটায় বললেন উনি শরিয়া আইনে বিশ্বাস করেন না, আপনারা শরিয়া আইনে বিশ্বাস করেন, আপনারা করেন। আমরা তো শরিয়া আইনে বিশ্বাস করি এবং সেটাই করার চেষ্টা করতেছি। উনি আবার হঠাৎ করে এসে কি বললেন, ইলেকশনের আগে, এবং দুইটার ছবিটা দেখেন, দুইটার ছবিটা কি, একটার ছবিটা কি, একটাই কি দেওয়া আছে, আমি কাকে অবমাননা করব। ভাই যেভাবে বললেন পীর সাহেব, আমি ভাইকে খুবই শ্রদ্ধা করি, এবং ভাই যেভাবে বলেন আমার খুব একদম প্রিয় মানুষ। আমি আস্তে আস্তে গাড়িতে বলতেছিলাম যে ঠাকুর ভাই আছে, আমি অ্যাটলিস্ট নিশ্চিত যে আমি কিছু শিখে আজকে বাসায় যাব। সো এইভাবে না, কথাটা হলো যে কেউ কারোকে জান্নাত দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ না। আমরা চেষ্টা করার মালিক, তার বাইরে কিছু না। আর আমি যেটা সব জায়গায় যেটা বলি যে বিদায় হজের ভাষণ অনুযায়ী আমার আপনার প্রত্যেকের দায়িত্ব যে তার মেসেজটা পৌঁছায় দেওয়া। আমরা সেই মেসেজটা পৌঁছাবো, জনগণ ভোট দিবে। যেমন আমাকে একদিন বলা হলো, ধরে নেন আমি বেচতে টিকিট বিক্রি করি, আমি যদি বেচতে টিকিটই বিক্রি করি ভাই, তাহলে তো আমাকে মানুষের টাকা দেওয়ার কথা, আমি তো মানুষকে টাকা দেবো না। আমি যদি কোনো কিছু বিক্রি করি, আপনি আমি বিক্রি করা বলতে বোঝায় যে লোভ দেখিয়ে যে আপনি আমার ভোটটা দিলে আপনি এটা পাবেন। আমি আপনার কথাটা বলি, পৃথিবীতে কি ইজ দেয়ার এনিথিং কল ফ্রি? পৃথিবীতে এরকম কোনো পাগল আছে? ফ্রি উপদেশ, আমি যে মক্কেলে ফ্রি উপদেশ দিচ্ছি সে সেই কাজ করেনি। যাকে যাকে ফ্রি উপদেশ দিবেন আপনার পরিবারের, শেষে আপনার বিপদ ঘটাবে। তা আপনি পৃথিবীতে নাথিং কল ফ্রি। সো আপনি বলতেছেন জান্নাতের মতো একটা জিনিস আমি ফ্রি দিয়ে দিব? তো আমি যদি সে ব্যবসাটাই করি, আল্লাহ নিজে বলতেছে ব্যবসা করতেছে, সেই জন্য আমি ওই জায়গাতে যাচ্ছি না। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে তো মানে ফ্রি দিবেন, এটা ব্যাপারটা বুঝি নাই। সেটা কি ফ্রি দিবেন না মানে মানে ভোট দিলে না, আমি জান্নাত বিক্রি করতেছি, কথাটা বললে হচ্ছে জান্নাতের টিকিট বিক্রি করতেছি। when you are selling some ticket, you are buying something, isn't it? রাইট। সো আমি আপনাকে বললাম যে ফ্রি একটা টিকিট দিয়ে দিলাম, যে বাবা এই টিকিট থাকলো জান্নাতের, তুমি ইয়া করো, জামাতে ইসলামে ভোট দিলে তারপর তুমি এই টিকিট ইউজ করতে পারবা। এরকম কি অন্যদিন কিছু আছে কন্ডিশন প্রেসিডেন্ট বলে? আমাদের কথা হলো যে আমরা ধর্মকে দুইটা সমস্যা আমাদের পলিটিক্যাল পার্টি। কেউ ভাবতেছেন যে কোরআন শরীফটা শোকেসে তুলে রাখার জিনিস, ডেলি সকালবেলা পড়বেন আবার ভাঁজ করে রেখে দেবেন। আর কেউ ভাবতেছে না, কোরআন অনুযায়ী আপনাকে চলতে হবে। পার্থক্যটা এই দুই জায়গাতে, যে যারা বলতেছে যে ধর্মকে নিয়ে যারা প্র্যাকটিস করতে চায়, কোরআনকে যারা বিশ্বাস করে, যারা বলছে কোড অফ লাইফ, আই হ্যাভ টু কমপ্লাই উইথ দ্যাট কোড অফ লাইফ, এবং অ্যাকর্ডিং টু আই উইল লিড মাই লাইফ।
আমার লাইফটা ওইভাবে করবো। সে কিন্তু প্রতিদিন কোরআনটাকে পড়ে, বুঝে এবং সে অনুযায়ী কাজ করার চেষ্টা করবে। আর আরেকজন ডেলি সকালবেলা পড়বে, সেও কিন্তু পড়তেছে কোরআন, পড়ে আবার ভাঁজ করে শোকেসে রেখে দিচ্ছে। তার সকালবেলার দিনটা কিন্তু সারাদিনও, যে ভাই একটু আগে যে কথা বললেন সেটাই, যে চাঁদাবাজি ধরে নেন, চাঁদাবাজি পারবো না কেন, আমার মধ্যে যদি সেই ইথিক্সটা থাকে। কি ইথিক্সটা? যে দিস থিংস ইজ হারাম। আপনি একটা জিনিস দেখেন, সরকার বলল যে ঘুষ দেওয়াটা স্পিড মানি, যদি সে ইসলামকে ফলো করে সেই কথা বলতে পারে যে ঘুষ দেওয়া স্পিড মানি? ঘুষ যেখানে হারাম একটা জিনিস, আপনি আমাকে বলেন যে ঘুষ দেওয়া যদি হারাম হয়ে থাকে তাহলে আপনি তাকে স্পিড মানি বলে হালাল করে নিলেন। আচ্ছা, তাহলে এই যে পার্থক্যটা দেখালাম রাজনীতিতে, আমাদের রাজনীতিতে দুইটা অংশ। একটা অংশ হচ্ছে কি, যারা কোরআন ও সুন্নাহ অনুযায়ী প্রতিদিনের জীবন বিধানকে তারা মেনে চলে, সেখানে কাউমি হোক কাউমি হোক। আর যেটা ভাই বললেন, শোনেন, এই মৌলানা মওদুদী সাহেব পৃথিবীতে সব বড় বড় আলেম যারা ছিলেন, হাসান আল বান্না থেকে শুরু করে সবার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকেই আসতে হবে। হোয়াই ইটস নেসেসারি? আপনি একটা জিনিস, এই আনোয়ার আল আউলাকির নাম শুনছেন কিনা জানি না। আনোয়ার আল আউলাকি ওয়াজ এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার, যারা বোঝো, যে খালি সূরা ফাতিহার ইন্টারপ্রিটেশন দিছে 30 দিনে, টোটাল 45 ঘন্টা। হি ওয়াজ এ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার।